আগুনে পুড়ে গেলে ভিটেমাটি অবশিষ্ট থাকে, যেখানে নতুন করে ঘর পাতা যায়। কিন্তু নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে ফেলে আর কিছুই অবশিষ্ট থাকে না। নদী ভাঙনে একদিনের মধ্যে পুরো জীবনের কাজকে নিঃশেষিত হতে দেখা যায়, কিন্তু আগুনের মতো যে ক্ষতি হয় সেখানে নতুন করে শুরু করার একটি সুযোগ থাকে। যেমন কিছু ফল গাছ নদী ভাঙনের আগে ভালো কিছু ফলন দেয়, কিন্তু যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো যখন আমাদের পরিস্থিতি খারাপ হয় তখন আমাদের শেষ চেষ্টা করতে হয়, বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়। এই পরিস্থিতি থেকে কিছু শিখে উঠতে হবে। যেমন নদী ভাঙনের ক্ষতি হওয়া সত্ত্বেও গাছটি হয়তো কিছু ফল দিতে পারে, যা আমাদের নতুন শক্তি এবং জীবনের এক নতুন দিক দেখায়। মনে পড়ে গেল উইলিয়াম আর্থারের বিখ্যাত উক্তি। তিনি বলেছেন, উই ক্যান কমপ্লেইন বিকজ রোজ বুশেস হ্যাভ থর্নস, অর রিজয়েস বিকজ থর্নস হ্যাভ রোজেস। অর্থাৎ আমরা অভিযোগ করতে পারি কারণ গোলাপ গাছের কাঁটা রয়েছে, অথবা আনন্দ করতে পারি কারণ কাঁটার মধ্যেও গোলাপ রয়েছে। এটি জীবনের ভাঙা এবং গড়া প্রক্রিয়ায় পজিটিভ দৃষ্টিভঙ্গির উপর জোর দেয়, যে প্রতিটি কষ্টের মধ্যে সুযোগ এবং ভালো কিছু থাকতে পারে। আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে কখনো কখনো আগুনের মতো ক্ষতি ঘটে, যেখানে কিছু অক্ষত থাকে। এটা নতুনভাবে শুরু করার একটি সুযোগ দেয়। তবে যখন নদী ভাঙন হয় আমরা সবকিছু হারিয়ে ফেলি। এ ক্ষতি আমাদের শক্তি এবং মনোবলের পরীক্ষা নেয়, কিন্তু এমন ক্ষতির পরেও যদি আমরা সঠিকভাবে লড়াই করি, নতুন জীবন গড়ে তোলার শক্তি পেতে পারি। মনে পড়ে গেল কাজী নজরুল ইসলামের নতুন সকাল কবিতার লাইন, সকাল আসবে তুমি আবার উজ্জ্বল হবে, ভাঙার পর গড়ার নতুন শক্তি খুঁজে পাবে। অর্থাৎ প্রতিটি নতুন দিন ভাঙা গড়ার প্রক্রিয়ার মধ্যে একটি নতুন শক্তির সূচনা হিসাবে দেখা যায়।